আজ যে গল্পটি শোনাব এটি শুধু একটি গল্প নয়, এটি একজন মানুষের বদলে যাওয়ার গল্প। অন্ধকার থেকে আলোয় ফেরা, ভুল থেকে হেদায়ের পথে হাঁটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ যে কাউকে পরিবর্তন করে দিতে পারেন, যদি সে একটি মাত্র পদক্ষেপ নেওয়া হয় আল্লাহর দিক থেকে। তো চলুন শুরু করা যাক। এক সময়ের কথা, ইলিয়াস নামে 25 বছরের এক যুবক ছিল। শহরের অনেকের পরিচিত, বন্ধু বান্ধবের প্রাণ। কিন্তু তার জীবনে ছিল না সমাজ, ছিল না কোরআনের সম্পর্কে কোনো আলো। তার দিন শুরু হতো মোবাইল দিয়ে, শেষ হতো গভীর রাতে গেম খেলতে খেলতে। কোনো দোয়া, কোনো এবাদত কিছুই ছিল না তার জীবনে। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে ফিরিয়ে আনার জন্য একটি মুহূর্তই তার কাছে যথেষ্ট। একদিন রাত 2টা বাজে। হঠাৎ ইলিয়াস ঘুম ভেঙে উঠে যায়। তার বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে কেউ তাকে ডাকছে, কিন্তু সে কাউকেই দেখছে না। বিছানায় বসে সে নিঃশ্বাস ঠিক করার চেষ্টা করলো। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখল, আকাশে পূর্ণ চাঁদের আলো, অদ্ভুত শান্ত একটি দৃশ্য। হঠাৎ তার দাদার একটি কথা মনে পড়ে যায়। বাবা শেষ রাতে যে আল্লাহকে ডাকে, বাবা শেষ রাতে যে আল্লাহকে ডাকে, আল্লাহ কখনোই তাকে ফিরিয়ে দেন না। এই কথা তার হৃদয়ে যেন তীরের মতো লাগে। ইলিয়াস জানতো সে অনেক অনেক ভুল করেছে, অনেক দূরে চলে গেছে। কিন্তু সে প্রথমবারের মতো বুকে সাহস এনে বলে, আল্লাহ, আমি জানি না কি চাই, কিন্তু তুমি আমাকে ঠিক পথে ফিরিয়ে নাও। এটাই ছিল তার জীবনের প্রথম তাহাজ্জুদের সালাত। পরের দিন বাজারে যাওয়ার পথে ইলিয়াস দেখে এক বৃদ্ধ লোক ভারী বস্তা টানা নিয়ে হেঁটে যাচ্ছে। বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হঠাৎ সে পড়ে যায়। ইলিয়াস দৌড়ে গিয়ে তাকে ধরে, বস্তা তুলে দিতেই সাহায্য করে। বৃদ্ধ লোকটি হেসে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন বাবা। ইলিয়াস অবাক হয়ে জিজ্ঞাসা করল, চাচা, কিভাবে বুঝলেন আমি এটা আল্লাহর জন্য করলাম? বৃদ্ধ বললেন, যে বান্দারা হৃদয় নরম হতে শুরু করে, যে বান্দার হৃদয় নরম হতে শুরু করে, জেনে নিও সে আল্লাহর দিকে ফিরে আসছে। ইলিয়াস হৃদয় ভারী হয়ে ওঠে। সে ভাবে, আমার কি সত্যি পরিবর্তন শুরু হয়েছে? সেদিন রাতে বাড়ি ফিরে ইলিয়াস দেখে তার মা জায়নামাজে বসে চোখ মুছছেন। সে জিজ্ঞাসা করল, মা, কাঁদছো কেন? মা বললেন, তুই আজ তাহাজ্জুদ পড়েছিস তাই না? আল্লাহকে কত বছর ধরে বলছি তোর হৃদয় বদলে দিক। আজ মনে হলো আমার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ইলিয়াসের চোখ ভিজে ওঠে। সে বুঝতে পারে মায়ের দোয়া কোনোদিনই আল্লাহ ফেরত দেন না। 2 দিনের মাথায় একটা ঘটনা ইলিয়াসের জীবন পুরো বদলে দেয়। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এক দুর্ঘটনায় মারা যায়। বয়স ছিল মাত্র 25। ইলিয়াস দৌড়ে হাসপাতালে গেলেই বন্ধুকে আর বাঁচানো যায়নি। মৃত্যুর শয্যায় বন্ধুর নিথর মুখ দেখে
ইলিয়াসের শরীর কেঁপে ওঠে। তার মনে হয় আজ সে, কাল হয়তো আমি কি প্রস্তুত? এ ঘটনার পরে সে বুঝতে পারে দুনিয়ার জীবন কত ছোট। এ ঘটনার পরে সে বুঝতে পারে দুনিয়ার জীবন কত ছোট আর আখিরাতের জীবন কত বড়। সেদিন থেকেই ইলিয়াসের নামাজ শুরু হয় নিয়মিত। সে কোরআন শেখে, দোয়া করে, রাতে কান্না করে। তার মুখে একটি দোয়া সব সময় থাকে, আল্লাহ আমাকে তোমার পথে রেখো। 1 মাস পরে লোকেরা ইলিয়াসকে দেখে অবাক হয়ে যায়। যে ছেলে আগে সিনেমা গেমের পাগল ছিল, সে এখন মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়। যে ছেলে আগে সময় নষ্ট করত, সে এখন সময় দেয় মানুষের উপকারে। একদিন ইমাম সাহেব তাকে ডাকলেন, ইলিয়াস, তুমি কি আজ আজান দেবে? ইলিয়াস ভয় পায়, কিন্তু হঠাৎ তার কণ্ঠে এমন নরম, শান্ত, আস্থভরা হয়ে ওঠে, সবাই শুনে অবাক হয়ে যায়। আজান শেষ হলে ইমাম সাহেব বলেন, যার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়, তার কণ্ঠেও তাওহীদের আলো ফুটে ওঠে। একদিন হঠাৎ মসজিদে সে বৃদ্ধ মানুষটিকে দেখে ইলিয়াস। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাবা, মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে হৃদয় নরম হয় সে আল্লাহর দিকে চলতে শুরু করে। দেখো, তুমি এখন সেই পথেই আছো। ইলিয়াস মাথা নিচু করে কান্না থামাতে পারে না। সে শুধু বলে, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দয়া। মানুষ ভাবে পরিবর্তন কঠিন, কিন্তু পরিবর্তন শুরু হয় শুধু একবার ইচ্ছা করার মাধ্যমে। যে বান্দা রাতে একটু চোখের জল ফেলে, আল্লাহ তার জন্য আদেক দরজা খুলে দেন। আজ তুমি যদি ভুলে ভরা জীবনও থাকো, জেনে রেখো আল্লাহ শুধু তোমার দিকে এক কদম আসার অপেক্ষায় আছেন। তুমি যদি এক কদম এগিয়ে যাও, আল্লাহ তাআলা তিনি 10 কদম তোমার দিকে এগিয়ে আসবেন। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অন্য কারো হৃদয়ের আলো ছড়িয়ে দিন। আসুন সবাই মিলে বদলে যায়, আল্লাহর দিকে ফিরে যায়।